নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু সম্পাস কিচেন। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সবাই সুস্থ আছেন। আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো পিৎজা রেসিপি, ছোটদের ফেভারিট পিৎজা রেসিপি। তার জন্য এখানে একটা পাত্র নিয়ে নিয়েছি আর নিয়ে নিলাম 1 বাটি ময়দা, আর দিয়ে দেবো হাফ চামচ লবণ, আর দিয়ে দেবো হাফ চামচ বেকিং পাউডার, আর দিয়ে দেবো হাফ চামচ চিনি, আর 2 চামচের মতন সাদা তেল, আর দিয়ে দেবো 3 চামচ টক দই। দিয়ে সব উপকরণ ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। অবশ্যই আমার এখানে হাতটা ভালো করে ধোয়া আছে। ভালো করে একটু মিশিয়ে নেব। মিশানো হয়ে গিয়েছে। এবার একটু একটু করে জল দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে। একবারে পুরো জল দিতে যাবেন না, নাহলে ডোটা নরম হয়ে যেতে পারে। আমি এখানে অল্প অল্প করে জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। দেখেন, আমি এইরকম করে একটা ডো তৈরি করে নিয়েছি। এবার এই ডোটা রেস্টে রেখে দেবো 10 মিনিটের জন্য। আর এখানে আমি টমেটো চৌকো করে কেটে নিয়েছি, শিমলা মির্চ চৌকো করে কেটে নিয়েছি, পেঁয়াজ চৌকো করে কেটে নিয়েছি। 10 মিনিট পর ফিরে এলাম। আর একটু মথে নেব, কত সুন্দর নরম হয়েছে। এবার এই ডোটা থেকে আমি দুটো লেচি কেটে নেব। দুটো লেচি কেটে, আর এখানে আমার কাছে কোনো পিৎজা সস নেই, তাই পিৎজা সস এটা তৈরি করছি। রসুন কুচি করে নিয়েছি, আর দিয়ে দিলাম চিলি ফ্লেক্স আর টমেটো সস। টমেটো সস একটু বেশি করে দিতে হবে। দিয়ে মিশিয়ে নিলেই হয়ে গেল পিৎজা সস। আর এখানে আমি একটু গোল করে নেব, নিয়ে ডোটা বেলে নেব। রুটির থেকে একটু মোটা করে বেলতে হবে, আর ছোট বড় আপনারা আপনাদের পছন্দ অনুসারে বেলতে পারেন। আর যেটাই আমি পিৎজাটা বসিয়ে দেবো সেটাই একটু তেল মাখিয়ে দিলাম। তেল মাখানো হয়ে গেলে পিৎজাটা বসিয়ে দিয়ে একটু চেপে চেপে দেবো। তারপরে এখানে আমি একটা কাঁটা চামচের সাহায্যে একটু ছিদ্র ছিদ্র করে দেবো। ছিদ্র করা হয়ে গেলে এবার পিৎজা সসটা পিৎজার উপরে সুন্দর করে লাগিয়ে দিতে হবে। এখানে আমি পিৎজা সস লাগিয়ে দিয়েছি। এবার টমেটো, পেঁয়াজ, ক্যাপসিকাম দিয়ে সুন্দর করে পুরো পিৎজাটা সাজিয়ে নেব। সাজিয়ে নিয়েছি। এবার উপর দিয়ে একটু সুইট কর্ন দিয়ে ছড়িয়ে দেবো, আর দিয়ে দেবো একটু চিলি ফ্লেক্স। আর এখানে আমি এইভাবে চিজ টুকরো টুকরো করে দিয়েছি, আপনারা চাইলে গ্রেট করেও দিতে পারেন, কোনো সমস্যা নেই। আমি এইভাবে করে সাজিয়ে নিলাম। আর আগের থেকে আমি লবণটা গরম হতে বসিয়ে দিয়েছিলাম, একটা স্ট্যান্ড বসিয়ে দিয়ে এবার যে পিৎজাটা বানিয়েছি সেটা বসিয়ে দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো 40 মিনিটের জন্য। 40 মিনিট পর ফিরে এলাম। দেখেন কতটা সুন্দর ফুলেছে, ফুলে ডবল হয়ে গিয়েছে। নামিয়ে নেব। একইভাবে আমি আর একটা পিৎজা তৈরি করেছিলাম, বসিয়ে দেবো। এটাও 40 মিনিট ঢাকা দিয়ে রান্না করে নেব। এবারে পিৎজাটা কেটে দেখাবো। আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।
একবার হলেও বন্ধুরা বাড়িতে এই রেসিপি বানিয়ে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। দেখেন কতটা সুন্দর ফুলেছে, কত সুন্দর হয়েছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার চলে আসবো পরবর্তী রেসিপি।